হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মোচার চিংড়ির রেসিপি আমার মায়ের হাতের। তো আমার মা কিভাবে মোচার চিংড়ি বানায় তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মোচা ছাড়াতে তোমরা প্রায় সবাই জানো, তবুও মা তোমাদের সাথে একটু শেয়ার করছে। যেগুলো বাদ দিতে হয় সেগুলো ফেলে দিচ্ছে, আর বাদবাকি মা সুন্দর করে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন বন্ধু হচ্ছ প্লিজ তোমরা কমিউনিটিতে লেটার রাখবে, তাহলে ব্যাগ দিতে সুবিধা হবে, টাইম মতো তোমরা ব্যাগ পাবে। আর যারা ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাচ্ছ সেখান থেকে খুঁজে পেতে টাইম লাগবে, তোমাদের কাছে পৌঁছতেও দেরি হবে। তোমরা আমাকে ভুল বুঝবে, হয়তো আমি যাচ্ছি না এই ভেবে বন্ধু তুলে নেবে। এরকমটা করো না, তোমরা কমিউনিটিতে লেটার রাখো। অবশ্যই তোমরা টাইম মতো যদি নাও পাও, একদিন পরে হলেও ঠিক পাবে, কথা দিচ্ছি। তোমরা দেখতেই পেলে মা সুন্দর করে মোচাটা ছাড়িয়ে নিল পরিষ্কার করে। তো এখন মা হলুদ জলে মোচাগুলো কেটে দিয়ে রাখছে, কারণ ওই যে মোচার কালো রঙের কষভাবটা সেটা চলে যাবে, আর সবজির কালারটাও কালো হবে না। মোচার ফুলগুলো বেছে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর মোচার যে শেষ অংশটা, নরম অংশটা, সেটাও মা কেটে নিল। তো মোচাগুলো সব কাটা হয়ে গেছে। মা এখন উনুন ধরিয়ে দিচ্ছে, কারণ কাঠের উনুনে রান্না হবে, আর কাঠের উনুনে রান্নার স্বাদ দ্বিগুণ হয়। সেটা তোমরা অনেকেই জানো যারা কাঠের উনুনে রান্না খেয়েছো। তো মা রান্নার জন্য তৈরি একদম। আর আগে থেকেই আলু বেগুন কেটে রেখেছিল, আর তোমাদের সামনে তো মোচাটা কাটলো দেখতেই পেলে। আর মুসুর ডাল দিয়ে দেবে এর মধ্যে, তো সেই জন্য মুসুর ডাল নিয়ে চলে এসেছি। একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে। আর এখন একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, ওই যে মোচাতে যে আলুগুলো দেওয়া হবে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ আমার বাবার সুগার, তো সেই জন্য আলুর জল ফেলে দেওয়া হয় হালকা সেদ্ধ করে। আর চিংড়ি মাছে মা নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এখানে মশলা পেশা হবে শিলনোড়াতে। তো মা চলে এসেছে, আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেবে এখন। তো মা এখন মশলাটা বেটে নিক। তো মা মশলাটা বেটে নিচ্ছে, আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি। তারপর আমি একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কেটে রাখা মোচাগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মায়ের মশলা বাটা হয়ে গেছে। তো মোচাটাও নামিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছে, কারণ সরষের তেলে রান্নাটা হবে। অল্প করে তেল দিচ্ছে, কারণ আগে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না। এবার মা মাছগুলো তুলে নিচ্ছে, আর ওই তেলের মধ্যেই বেগুন কুচি করে যে রেখেছিল বেগুনগুলো ভালো করে ভেজে নেবে নেড়ে চেড়ে। আর আলুও তেলের মধ্যে দিয়ে ভাজলে মানে রান্নার স্বাদ ভালো হয়, কিন্তু আমার বাবার সুগারের জন্য প্রত্যেকটা রান্নাতেই আলুর একটু সেদ্ধ করে জল ফেলে তারপর রান্না হয়। তো একটু লবণ হলুদ দিয়ে মা ভালো করে ভেজে নেবে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, লবণ দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে বেগুনটা ভাজা করে নেবে। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে বেগুনের সাথে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেবে। মায়ের হাতে এই মোচার চিংড়ি রান্নাটা দারুণ হয় খেতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে। তো এর মধ্যে এখন আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে। তো একটু যে ভাপিয়ে রেখেছিলাম মোচা,
সেটা দিয়েও এখন ভালো করে নেড়ে নিচ্ছে। তারপর সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিল, তো মসুর ডালটাও এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেবে সবজির সাথে। আর এই মোচার খাওয়া খুবই উপকার শরীরের পক্ষেও, আর খেতেও খুব সুন্দর, এটা সবাই জানে। এখন মশলাটা যে বেটে রেখেছিল সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছে। একটু অল্প পরিমাণ জল দিয়ে সবজির সাথে মশলাটা একটু কষে নিতে হবে। তো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে, মসুর ডালটা সেদ্ধ হওয়ার মতো, কারণ সবজি তো হালকা হালকা সব সেদ্ধ হয়েই আছে। বন্ধুরা, তোমরাও এইভাবে বানিয়ে খেও, মোচার রান্নাটা খুব সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি হয়। তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মা এখন ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডাল কাটার সাহায্যে সবজিটাকে ভালো করে একটু ঘেঁটে নিতে হবে। তো ডাল কাটার সাহায্যে সবজিটা ভালো করে ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবার সবজিটাকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। তো মা সবজিটা নামিয়ে নিয়েছে, আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে ফোড়নের জন্য। তো ফোড়নে লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তো এইগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ ঠিকঠাক রাখার জন্য মা অল্প পরিমাণ 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিল। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। তারপর ওই যে নামিয়ে রেখেছিল সবজিটা সেদ্ধ করে, সেটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো ফোড়নের সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিল চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নেবে। চিংড়ি মাছগুলো তো সবজির সাথে মিশিয়ে নিয়েছে। তো এবার একটু ঢেকে 5 মিনিট রেখে দেবে। চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাবে সবজির সাথে, তো তাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তো মা আবার খুলে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। একদম রেডি মোচার চিংড়ি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার মায়ের হাতের মোচার চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু হয়েছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, তোমাদের সাথে দেখা হবে। টাটা।